বসন্তের মনে রাজনীতি কিংবা রাজনীতির মনেও বসন্ত থাকে। এখানে বসন্ত আসে দ্রোহে, বসন্ত আসে প্রেমে। কিন্তু এখন বসন্ত দিন বা ভালোবাসার উৎসব 14ই ফেব্রুয়ারি মানে গণমাধ্যম জুড়ে ভ্যালেন্টাইন সংবাদ। অথচ এই দেশে, এই নগরে 1983 সালের 14ই ফেব্রুয়ারিতে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল ছাত্র যুবারা। দাবি ছিল শিক্ষা হবে সবার জন্য। সামরিক শাসক এরশাদের বাহিনী সেই মিছিলে চালায় গুলি। শহীদ হয় জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, দীপালি সহ আরও অনেকে, যারা এখন ভুলে যাওয়া নাম। দেশজুড়ে একদিনেই গ্রেফতারের সংখ্যা ছিল 1300-র বেশি। গোটা দেশ কার্যত হয়ে উঠেছিল কারাগার। একজন ব্যক্তির জন্য হোক কিংবা অনেক মানুষের জন্য, ভালোবাসা যখন আসে এভাবেই আসে, প্রবল নিবেদনে। দেশকে ভালোবেসে, মানুষের জন্য শিক্ষার অধিকারকে ভালোবেসে আমাদের যেসব নায়কেরা সেদিন আত্মত্যাগ করেছিল, আমরা কি তাদের মনে রেখেছি? গণমাধ্যমে তাদের বিষয়গুলো কি উঠে আসে সেই গুরুত্ব নিয়ে? না আসার কারণ কি? রাজনীতি নাকি গণমাধ্যমের বাজার চাহিদা? এই দেশেই আমরা এখন স্মরণ করি রোমের এক ভ্যালেন্টাইনকে, যিনি স্বৈরাচারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন বলে বলা হয়। 90-এর পরে আমাদের গণমাধ্যমের কারণেই যিনি ভালোবাসার নায়ক হয়ে উঠলেন এখানে, আর হারিয়ে গেলেন আমাদের নায়কেরা জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালিরা। হীনমন্যতা দার্শনিকভাবেও ধরা দেয়। এটা কি মিডিয়ার তেমন দার্শনিক অবস্থান, যা সম্পাদক, পাবলিশার হাজির করে বাজারের নামে? কেন আমরা ব্যর্থ হলাম প্রজন্মকে আমাদের নায়কদের সাথে যোগাযোগ ঘটাতে? যারা নিজেদের ইতিহাস ভালোবাসে না, নিজেদের ত্যাগের স্মরণে হয় না গর্বিত, তারা কি হতে পারে নায়কের দাবিদার? আমরা কি আমাদের ত্যাগের গল্প বৈশ্বিক করব, না বারবার হব অন্যের গল্পের বাজার? দোহাই বাজারের আসলে মগজে উপনিবেশ। এদেশে তো বসন্ত আসে দ্রোহে, বসন্ত আসে প্রেমে। এখানে তো একসাথে বেজে উঠতে পারে ব্যক্তির আর সমষ্টির গান, জাফর, জয়নাল, দীপালি কিংবা একজন ভ্যালেন্টাইন। সেটা হলো না, কারণ বাজার, মিডিয়া, রাজনীতি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।